স্বাধীনভাবে আপনার অবস্থান নিতে হলে আপনি যাকে পছন্দ করেন তাকে ভোট দিবেন, আপনি যে অবস্থানটা নেওয়া দরকার সেটা নেবেন। এই যে আপনার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, আপনার পক্ষ নেওয়ার স্বাধীনতা, এই স্বাধীনতাটা তো আপনার মর্যাদা বোধ, ওইটা থাকবে না। কারণ ওইটা নিতে পারবেন না, ওইটা নিলেই তো আপনার ক্ষমতা শুধু ছিঁড়ে যেতে পারে। আর ওইটা ছিঁড়ে গেলে আপনার অনেক রকম হুমকি, আপনি এমনকি জন্ম নিবন্ধনের সার্টিফিকেটটা পাবেন কিনা, ওই লাইসেন্সটা ক্যারেক্টার সার্টিফিকেট পাবেন কিনা, ওইখানে ভর্তি হতে পারবেন কিনা, ওই সুপারিশটা পাবেন কিনা থেকে একেবারে ওয়ার্ড থেকে শুরু করে সেন্ট্রাল পাওয়ার পর্যন্ত পদে 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 আপনি সুতায় বাঁধা। তো এইটার জন্য আমরা বলেছিলাম যে রাজনৈতিক বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা একটা স্বৈরাচারী ব্যবস্থা, দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা, এবং এই জনগণকে মক্কেল বানিয়ে ফেলার ব্যবস্থা, তার মর্যাদা হানিকর একটা ব্যবস্থা। এটার বদলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে যেখানে মানুষের মর্যাদা অধিকার হবে তার কেন্দ্রবিন্দু, এবং সেই অনুযায়ী একটা রাজনৈতিক কাঠামো, শাসনতান্ত্রিক কাঠামো তৈরি করতে হবে। এবং সেখানে ইউনিয়ন পরিষদ হবে এমন একটা জায়গা, কিংবা ওয়ার্ড হবে এমন একটা জায়গা, সেটা পৌরসভা হোক, ইউনিয়ন পরিষদ হোক, শহরের যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো হোক, যেখানে মানুষ জনপ্রতিনিধিদের নির্বাচিত করবে তাদের কাছ থেকে সার্ভিস পাওয়ার আশায়, এবং তাদের সার্ভিসের মানের উপরেই নির্ভর করবে তার পরবর্তীকালে তার নির্বাচিত হওয়ার জায়গা। এটা অন্য কোনো পাওয়ার দ্বারা নির্ধারিত হবে না। সেইটা যদি তৈরি করতে হয় তাহলে ওই জনপ্রতিনিধিদেরকে ওই রকম মর্যাদার জায়গা দিতে হবে, তাদের যা কিছু প্রয়োজন সেগুলো নিশ্চিত করতে হবে, মর্যাদা, বেতন, সম্মানী, সুযোগ সুবিধা। তাকে তো সেবা দিতে হবে, পারতে হবে সেবা দিতে। এবং এই জনগণের সেবা দেওয়ার লোকজনের বেলায় টাকা পয়সা হবে না। ঢাকা শহরে রাস্তাঘাট ভরে যাবে ইভেন সরকারি গাড়িতে, তো এইটা তো ইয়ার জায়গা হবে না। দাবি আপনারা করেছেন একটা মোটরসাইকেল, তো সেটা তো খুবই এইটা যদি এখন কার্যকর না হয় তার মানে হচ্ছে এদের কোনো মনোযোগ নাই। এদের 1 টাকার বাজেট 100 টাকা বানায় টাকা লোপাট করে নিতে পারে, কিন্তু যেখানে প্রয়োজন মানুষের সেবার জন্য সেখানে কিন্তু সে বাজেট বরাদ্দ করতে পারছে না। এইগুলো হচ্ছে চোরতন্ত্রের এক একটি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের বিরুদ্ধে আপনারাও সচেতনভাবে ভূমিকা রাখবেন কিনা তার উপরে নির্ভর করবে যে আমাদের এটা বদল আসবে কিনা। আপনারা যদি মনে করেন, মানুষ যদি মনে করে যে না না ভাই এসব ভালো ভালো কথা তো হবে না, ফলে জশ্চিন দেশে জদাচার, আমারও ভাই ওই পদ্ধতিতেই খুঁজতে হবে যে ক্ষমতাবান তার পিছনে পিছনে ছুটতে হবে, তার সাথে যোগাযোগ রাখলে আমি মেম্বার ইলেকশনটা জিততে পারবো, অথবা আমি অমুক জায়গায় পদটা পাবো, সুতরাং এইসব কথাবার্তা শুনতে ভালো শোনাবে, কিন্তু আমরা এগুলোতে পরিবর্তন আনবো না। তাহলে আর এইসব জায়গাতে ধাক্কাধাক্কি করবেন, প্রয়োজন পড়লে আমাদেরকে বক্তা হিসেবে নিয়ে আসবেন, কারণ এখন এইখানে আপনাকে বক্তা হিসেবে ক্ষমতাবানরা কেউ আসে না। আমাদেরকে নিয়ে আসেন কেন, ডাকেন কেন? আপনারা কি আমাদের পার্টি করেন? করেন না। আমাদের মতাদর্শ ধারণ করেন না। আমরা আপনাদের অধিকারের পক্ষে কথা বলি, কিন্তু আপনারা কিন্তু আমাদের পক্ষে থাকেন না। আপনারা অন্যদের পক্ষে আছেন, কিন্তু আপনাদের পক্ষে কথা বলার যাদের পক্ষে আছেন তারা আপনাদের পক্ষে কথা বলতে চান না।